যে বয়সে খেলনা নিয়ে খেলার কথা সেই বয়সে বাবার সাথে বসে খেলনা তৈরি করছে দুই শিশু। প্রতিদিন স্কুলের অবসরে হরেক রকমের খেলনা বানানোই এই শিশুদের খেলা। খেলনা বানানোর কর্মযজ্ঞ এখানে এতই বিস্তৃত যে স্থানীয়রা গ্রামটির নাম দিয়েছেন খেলনা গ্রাম। খেলনা গ্রামের প্রায় 10,000 মানুষ খেলনা তৈরির পেশায় নিয়োজিত। কর্মসংস্থানের অভাবে যে গ্রামের বাসিন্দাদের দুবেলা দুমুঠো খাবারের নিশ্চয়তা ছিল না, তারা আজ খেলনা বিক্রি করে সংসার খরচের পাশাপাশি সন্তানদেরও পড়াশোনার ব্যবস্থা করতে পেরেছেন। কিচ্ছু ছিল না, আর বাপ দাদার ভিটা নাই, জমা নাই, জমি নাই, কিছু নাই, বাড়িও নাই। একরকম মনে করেন যে আমার থাকার জায়গা ছিল না। আমার একটা চাচা আছে, সেই চাচার বাড়িতে আমি বহুদিন যাবত থাকি। মানুষের বাড়িতে আমি কাজ করি, 3-4টা মানুষের বাড়িতে আমি কাজ করছি ছোটো থেকে যখন কাজ করি তখন আমার বাবা মা অনেক গরিব ছিল। আমাদেরকে খেটে কাজ করে খাবার মতো ছিল না, কিচ্ছু ছিল না। তখন ছোটো থেকে কাজ করতে মনে করেন যে তখন আমি যখন বড় হই, কিছুটা হয়, তখন আমাকে গ্রামের আমাদের ভাই আছে, তারা বললো যে চলো আমার সাথে মেলায় চলো। ওই নোয়াখালী, খুলনা, এগুলো মনে করেন যে ঢাকায় তাদের সাথে গেছি, কষ্ট করছি, পরিশ্রম করছি, করার পরে আমি কাজটা শিখছি। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই স্কয়ারের মেরিল বেবি লোশন। যে গ্রামে কর্মসংস্থানের কোনো উপায় ছিল না, সে গ্রামে এখন দিনরাত কানে বাজে খেলনা তৈরির খটখট শব্দ। গ্রামের নারী, পুরুষ, কিশোর কিশোরীদের খেলনা তৈরির মেলা বসে প্রতিটা বাড়ির উঠোনে। পরিশ্রমের কষ্ট আড়াল করে কাঠ, বাঁশ আর কাগজ দিয়ে শিশুদের রং বেরঙের টমটম গাড়ি বা টরটরি গাড়ি, কাঠের চরকা, কাঠের পাখি, বেহালা, সারিন্দা, ঘিন্নি সহ অনেক রকমের খেলনা তৈরি করেন তারা। পাওয়া যাবে আপনার ওই যে টরটরি গাড়ি, তারপরে আপনার ওই যে ফ্রেম টেম বানায় এগুলা, আর আপনার এই যে কাঠের গাড়ি আছে, প্লাস্টিকের ফ্যান পাওয়া যাবে, শাপলা পাওয়া যাবে। আর আপনার মনে করেন যে এই যে ট্রাক টুক, এই যে এগুলান গাড়ি টাড়ি এগুলান আমাদের গ্রামে এলা বানায়। আমার হাতে এটা আছে, এটা 100 টাকা, 110 টাকা, 20 টাকা পর্যন্ত বিক্রি করা যায়। সারা বছর কাজ চললেও খেলনা তৈরির কারিগরদের ব্যস্ততা বেড়ে যায় বৈশাখী উৎসবকে ঘিরে। বর্তমানে 7টি কারখানা সহ বগুড়ার খোলাস গ্রামের প্রায় 200 ঘরে তৈরি হচ্ছে শিশুদের খেলনা। টমটম গাড়ির মাটির খুঁড়ি ও চাকা তৈরি হচ্ছে পাশের চ্যাঙ্গা পালপাড়ায়। মনে করেন যে কাজ করা নিলে, ঠিক করা নিলে 2000 টাকা হাজার বিক্রি করা যায়। 60-এর দশকে 3 কারিগরের হাত ধরে দারিদ্রতা মুক্তির লক্ষ্যে খোলাস গ্রামে খেলনা তৈরির বিপ্লব শুরু হয়েছিল। নারীরা বাড়িতে খেলনা তৈরি করতেন আর পুরুষেরা সেগুলো নিয়ে ছুটতেন বড় বড় মেলায়। আমি মায়ের বাড়িতে আলছি, আসা মায়ের এলা দেখা কয়টা করে দিচ্ছে। রমনার বটমূলের মেলা সহ বৈশাখী মেলাগুলোতে এসব খেলনার প্রচুর কদর। অনেক পাইকারি খেলনা ব্যবসায়ীরা গ্রামে এসে খেলনা কিনে নিয়ে যান। বগুড়া শহর থেকে 15 কিলোমিটার দূরে দুপচাচিয়া উপজেলা সদর, সেখান থেকে কাঁচা পাকা মেঠোপথ ধরে 4 কিলোমিটার দূরে খোলাস গ্রাম। গ্রাম এই খেলনা গাড়ি বহুত আগে থেকে চলতো, প্রায় 100 বছর আগে থেকে খেলনা গাড়ি বানায়। আমরা সাধারণ মানুষ, আমরা দেখছি এই গ্রামের সবাই এই খেলনা গাড়ির উপর নির্ভর করে চলে। নিজেদের উদ্যোগে এমন একটি শিল্পপল্লী গ্রামবাসীরা গড়ে তুললেও তাদের জন্য সরকারি কিংবা বেসরকারি কোনো সহযোগিতা নেই। আর্থিক সহায়তা পেলে তারা আরও ভালোভাবে কাজ করতে পারবেন বলে জানিয়েছেন। এ বিষয়ে দুপচাচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতারা তিথি জানিয়েছেন, খেলনা গ্রামের মানুষ আর্থিক সহায়তার জন্য আবেদন করলে অবশ্যই বিবেচনা করা হবে। দুপচাচিয়া সদর ইউনিয়নের খোলাস গ্রামের আনুমানিক প্রায় 80 ভাগ লোকই এই শিশুদের যে খেলনা সামগ্রী এটা নির্মাণ কাজের সাথে সম্পৃক্ত। তারা এমনভাবে সম্পৃক্ত যে স্থানীয় যেই চাহিদা আছে সেটা মেটানোর পরও তারা বাইরেও এই জিনিসগুলো তারা সরবরাহ করে থাকে। বিভিন্ন মেলা সহ ছোটোখাটো যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে এই ক্রীড়া সামগ্রীর প্রচুর চাহিদা আছে, কিন্তু দুঃখজনকভাবে আসলে তারা প্রথম স্টেক হোল্ডার হিসেবে সে অনুযায়ী তারা দাম পায় না। এ পর্যন্ত আমার জানা মতে তারা এখন পর্যন্ত তারা সরকারি কোনো সাহায্যের জন্য আবেদন জানায়নি আমার জানা মতে। তবে যদি তারা সেভাবে আবেদন জানায় বিভিন্ন সংস্থার মাধ্যমে বা আমাদের সরকারের বিভিন্ন দপ্তরের মাধ্যমে, আমরা তাদেরকে অর্থনৈতিকভাবে ঋণ বা অন্য যে কোনো সুযোগ সুবিধা আমরা করার চেষ্টা করতে পারি।